কিছুক্ষণ আগে গাবতলীর যে বেড়িবাঁধ এলাকা রয়েছে সেখানে কিন্তু বেড়িবাঁধ সংলগ্ন যে এলাকা সেখানে একটি উচ্ছেদ অভিযান হয়েছে এবং সেটি পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দোকানগুলো ছিল যেগুলো অবৈধভাবে স্থাপন করা হয়েছিল সেগুলো কিন্তু গুড়িয়ে ফেলা হয়েছে এবং সেখানে থাকা যে মালামাল ছিল সেগুলো কিন্তু দোকানিরা সরিয়ে নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দোকানিরা কিন্তু তাদের যেসব মালামাল ছিল সেগুলো কিন্তু তারা সরিয়ে নিচ্ছে এবং এই জায়গায় কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে এবং এটির নেতৃত্বে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন যিনি মোহাম্মদ এজাজ, তার নেতৃত্বে মূলত এখানে কিছুক্ষণ আগে এই অভিযানটি শুরু হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই জায়গায় কিন্তু কিছুক্ষণ আগে অভিযানের পর কিন্তু বিভিন্ন স্থাপনাগুলো কিন্তু ঘুরিয়ে ফেলা হয় এবং সেখানে থাকা মালামাল কিন্তু দোকানিরা সরিয়ে নিয়েছে এবং কিছু কিছু দোকানি কিন্তু তার দোকানে থাকা মালামাল সরিয়ে নিতে পারেনি এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে গড়িয়ে ফেলা দোকানগুলো কিন্তু টিন তারপরে দোকান সম্পূর্ণ কিন্তু গড়িয়ে ফেলা হয়েছে এবং সেগুলো কিন্তু দোকানিরা এই মুহূর্তে তাদের দোকানে এসে দেখছেন এবং আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে দোকানগুলো যেভাবে গড়িয়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে যে গড়িয়ে ফেলা দোকানগুলো কিন্তু দোকানিরা এসে তাদের দোকানগুলো দেখছেন এবং এই মুহূর্তে অভিযান কিন্তু অব্যাহত রয়েছে এবং অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তার নেতৃত্বে সকাল 10টার পর এখানে অভিযানটি পরিচালনা হয় এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু অভিযান কিছুটা এই মুহূর্তে অব্যাহত রয়েছে, তবে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যারা দোকানে রয়েছেন তারা তো আপনার সাথে একটু কথা বলবো। আপনি কি দোকানি? জি। হ্যাঁ, বলেন তো আজকে কিভাবে অভিযানটা হলো? আরে বাবা, আমি আজকে দোকান খুললাম, দোকানদারি করছে নাতিয়ে, আমি দোকান খুললাম, আইসার জন্য বাংশুর লাগাইছে আমার সাটারে চলে, কারণ আমাকে তাই নোটিশ দিত, অবজেকশন দিত যে আপনারা এত সইরা যান, হয়তো হাটপা লিগের জানাইতো যে আপনারা যে ভাড়া খানি দোকানে আমরা সরাইতে হইব। আমরা তো হাটপা লিগের ভাড়া দিই, আমরা তো কোনো অবৈধ না, আমরা 30-40 বছর আমরা এখানে দোকান করি, আমার বয়স আমরা এখানে তো চা দোকান করি, আমরা তো কোনো অবৈধ না। এটা হাট মালিকের টাকা, হাট মালিকের জায়গা, এটা তো আমাকে জায়গা না, সরকারের জায়গা। 1 বছর নিজেরা আনছে সরকার, একজন গেলে আরেকজন আসবে, একজন গেলে আরেকজন আসবে। তো আপনাদের কি কোনো আগে নোটিশ? না বাবা, কোনো নোটিশ, কোনো অবজেকশন, কোনো আমাদের কিছু দেওয়া হয়নি। এটা 2 মাসে 60-70 টাকা দিয়ে দম বানাইছে, 70,000 আমার এটাই সম্বল, আর কিছু নাই আমার, 70,000 মতো গেছে আমার। তো আমরা কথা বলছিলাম যে এই জায়গার একজন দোকানি, তার সাথে তিনি যেমনটা বলছিলেন যে পূর্ব কোনো নির্দেশনা দেওয়া হয়নি, হঠাৎ করে এমন একটি অভিযানে কিন্তু তার সব কিছুই নিঃশেষ হয়ে গেছে এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছে মোহাম্মদ এজাজ এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু এই জায়গায় অর্থাৎ বেড়িবাঁধ যে সংলগ্ন যে অবৈধ স্থাপনা ছিল সেগুলো কিন্তু ঘুরিয়ে ফেলা হয়েছে এবং আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো। উঠাইছি, সব কিছু উঠাইছিল, আর দোকানটা বানাইছি আমি নতুন, দোকানটা বানাইছি 70-75 হাজার টাকা খরচ করে। আমার ভাই দর্শক যাবতীয় শুনছিলেন এখানে যাদের ছোট ছোট আমি দোকান উঠেছি 60,000 টাকা খরচ করে, কষ্ট মাল উঠাইছি, ঈদের মাল উঠাইছি আমরা বুঝতে পারছি, আমরা জানিও না, আমি অসুস্থ 7 দিন ধরে আমি বাসায়। দর্শক আমরা কিন্তু আসলে
আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে তারা যেমনটা বলছে যে তাদের একটি অভিযোগ যে হঠাৎ করে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আজকে যে অভিযান হচ্ছে, তো আপনারা কি আগে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা? তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা রয়েছেন যে তাদেরকে বলবো কোনো কিভাবে অভিযান পরিচালনা হলো, আপনার আগে কোনো নির্দেশনা দিয়েছিল কিনা একটু বলেন। আমাদের আগে কোনো নোটিশ দেয়নি, আমরা জানিও না যে ভাঙি ফেলা, আমরা জানিও না যে কালকে রাত্রে বললো আমরা সকালে সরাই ফেলাইতাম। আপনার সাথে একটু কথা বলি যে কোনো আগের কোনো নির্দেশনা ছিল না কিনা? বাবা, আমার ছিল না, কোনো নির্দেশনা ছিল না, আমাদেরকে কিছু বলে দেয়, হাট মালিকেরও কিছু বলে দেয়, আর যারা অভিযান চালাবে তারাও কিছু বলে দেয়। যদি বলতো তাহলে আমরা সারাই দোকানদারি করছি, সকালে আমরা দোকান এক সাইড করে দিয়ে যাইতে পারতাম। কিছু বলে আমরা সকাল 8টার দিকে দোকান বন্ধ করে বাসা গেছি, সারা রাত খোলা ছিল। আর এই দোকানে সকলে মাল উঠাইছিলাম, সব সরান যাইতো 1 ঘন্টা সময় দিল মালামাল সব আমাদের যদি সকালে এসে বলতো তোমাদের দোকান ভাঙচুর হবে, তোমরা মাল সামাল সরিয়ে রাখো, তাহলে আমরা সবকিছু সরিয়ে পালে যাবো, তাহলে আমরা ঘুমাতে বাসায় চলে যেতাম না। তো যেমনটা শুনছিলাম যে এখানে যারা দোকানে রয়েছেন তারা যেমনটা অভিযোগ করছেন যে তাদেরকে পূর্ব কোনো নির্দেশনা দেওয়া হয়নি, এবং যার ফলে কিন্তু তারা অনেকেই কিন্তু দোকানে মাল সামানা রেখে কিন্তু তাদের দোকানটি কিন্তু ঘুরিয়ে ফেলা হয়েছে। তো গাবতলী এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ